আসসালামাইকুম শিক্ষার্থী বন্ধুরা। তো আমি টিউটোরিয়ালের এরপর যে আলোচনা করব আমাদের যে সপ্তম শ্রেণীর বার্ষিক যে আমাদের এখানে অ্যাসাইনমেন্ট যেটা আর কি আছে, তো অ্যাসাইনমেন্টের যে বাংলার যে আমাদের তৃতীয় দিবসের যে চারটা অংশে ভাগ করা হয়েছে, ক খ গ ঘ, চারটে গ্রুপে। তো প্রথম গ্রুপে যে ক নম্বর গ্রুপে যারা ছিলেন, যে বাঘ বিষয়ে আমাদের যে একটা মন্তব্য করতে বলছিল, তো এইটা নিয়ে আমি এখন আলোচনা করব। ওকে, সো আমরা এখানে ইনিশিয়ালি আমরা যেটা করব সেটা হচ্ছে, এখানে বলছে যে প্রতিটি দলের লেখা দল থেকে নির্বাচন শিক্ষার্থীর উপস্থাপন করবে এবং উপস্থাপনা শেষে শিক্ষার্থীকে অন্য দলের সদস্যরা তার লেখা নিয়ে প্রশ্ন করবে। মানে আমাদের লেখা শেষ হয়, অন্য দলের সদস্যরা তার সে যে বিষয়ে লিখছে সেই বিষয়ে কোশ্চেন করবে এবং নিজেদের মতামত দেবে আর কি। ওকে, তো শিক্ষার্থীদের মতামতের প্রেক্ষিতে আমাদের উত্তর করতে হবে এখানে। ওকে, আচ্ছা আমরা এখন উত্তর করি। তো আমি এখানে সপ্তম শ্রেণীর বার্ষিক সমষ্টিক মূল্যায়ন বিষয় বাংলা। সো আমাদের এখানে মূল্যায়নের তারিখ হচ্ছে 19/11/2023 আর কি। তো নাম দিলাম শরীফুল ইসলাম, শ্রেণী হচ্ছে সপ্তম শ্রেণী, শাখা শাপলা, রোল আইডি দিলাম এখানে। ওকে, তো বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশনা বাংলা সপ্তম শ্রেণী। তো আমরা এখানে 3 নম্বর যে কাজটা এখানে আছে, 3 নম্বর কাজটা করবো এখন। আচ্ছা, তো আমি এই বিষয়টা অলরেডি পড়ে দিয়েছি অলরেডি। তো আমাদের এখানে গ্রুপ একে যেটা ছিল, মানে গ্রুপ ক তে ছিল, সেটা বাঘ বিষয় ছিল এখানে। ওকে, এটা হচ্ছে গ্রুপ ক এর জন্য। আমি নেক্সট টিউটোরিয়ালে গ্রুপ খ এবং গ ঘ সবগুলো করে দেবো এখানে ইনশাল্লাহ। তো আমাদের বলছে যে বাঘ সংরক্ষণের অবস্থা ভূমিকা আর কি। ওকে, মানে আমরা কিভাবে বাঘ সংরক্ষণ করতে পারি বা কি ভূমিকা পালন করবো এখানে বলছে। বাঘ একটি শক্তিশালী প্রাণী, একটি বিপন্ন প্রাণীও বটে। ওকে, মানে বাঘের সংখ্যা কমে যাওয়ার প্রধান কারণ হচ্ছে অবৈধ শিকার আর কি। তো বাঘের চামড়া, হাড় ও অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের জন্য বাঘ শিকার করা হয়। এছাড়াও বাঘের আবাসস্থল ধ্বংস বা বাঘের কমে যাওয়ার কারণ প্রধান আর কি। মানে আবাসস্থল ধ্বংস মানে বাসের জায়গা নেই থাকার মতো আর কি, এরকম বড় বন জঙ্গল নেই আর কি। বাঘ সংরক্ষণে সাফল্য, ভারত, নেপাল, ভুটানের মতো মানে দেশগুলো বাঘ সংরক্ষণে, মানে বাঘ এখানে হবে, সরি, বাঘ সংরক্ষণে বিশেষ পদ্ধতি অবলম্বন করে আর কি। এটা ভাগ না, এটা বাঘ হবে এখানে। ওকে, ভুটানে 2010 সালের তুলনায় 15 সালের বাঘের সংখ্যা কত হচ্ছে এখানে, 28% বেড়েছে আর কি। ওকে, এবং নেপালে হচ্ছে 2010-এর তুলনায় 15-তে কি হয়েছে এখানে, 64% বেড়েছে আর কি। এবং ভারতে কি হয়েছে এখানে, 27 বেড়েছে আর কি। ওকে, মানে সব জায়গাতেই বেড়েছে কিন্তু এখানে। আবার হচ্ছে বাঘ সংরক্ষণের ব্যর্থতা আর কি। বাংলাদেশ, থাইল্যান্ড, ভিয়েতনাম, তারপর এখানে কলম্বিয়া, তারপরে হচ্ছে বাঘ সংরক্ষণের ব্যর্থতা দেখাচ্ছে এখানে। বাংলাদেশে আমাদের এখানে কিন্তু বন অঞ্চল ধীরে ধীরে কমে যাচ্ছে এখানে, তাই না? বাংলাদেশে 2010 সালের তুলনায় 15 সালে মানে বাঘের সংখ্যা আমাদের 32% কমেছে এখানে। ওকে, কম্বোডিয়ায় যে আমাদের 2010 সালের তুলনায় 15 সালে কি হয়েছে এখানে, বাঘের সংখ্যা একদম বিলুপ্তি হয়ে গেছে এখানে। থাইল্যান্ডে 10-এর তুলনায় 12-তে কি হয়েছে এখানে, 26% এখানে কমেছে এখানে। এবং আহ ভিয়েতনামে এখানে কি হচ্ছে, 2010-এর তুলনায় 15-তে কি হচ্ছে, 80% কমেছে এখানে। ওকে, এই বিষয়গুলো একটু ইম্পর্টেন্ট। তো বাঘ সংরক্ষণের জন্য আমাদের পদক্ষেপ কি কি নিতে হবে এখানে। তো এখানে হচ্ছে বাঘ সংরক্ষণের জন্য অবৈধ শিকারের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন এবং প্রয়োগ করতে হবে এখানে। বাঘের আবাসস্থল সংরক্ষণ করতে হবে, সচেতনমূলক বৃদ্ধি করতে হবে। তারপর এখানে সর্বশেষ বলা যায়, বাঘ একটি গুরুত্বপূর্ণ প্রাণী, এটি সংরক্ষণ করা আমাদের সকলের দায়িত্ব এবং কর্তব্য। ওকে, তো এই হচ্ছে আমাদের ক নম্বর বিষয়টা ছিল। এখন খ নম্বর এবং গ নম্বর নেক্সট টিউটোরিয়ালে আমি আলোচনা করবো ইনশাল্লাহ।